হাই এভরিওয়ান, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের বাটি ভাপা রেসিপি। বাড়িতে যদি কোনো কিছুই না থাকে তাহলে ডিমের এই বাটি ভাপা তৈরি করতে পারেন, তাহলে আর মাছ মাংস কিছুই লাগবে না। এই বাটি ভাপা দিয়ে অতিথি আপ্যায়ন হয়ে যাবে। এই রেসিপি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক। এখানে প্রথমেই 4টে বাটি নিয়ে নিলাম। বাটিগুলোতে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে বাটিগুলোতে ভালো করে মেখে নিতে হবে, যাতে করে অনায়াসে উঠে যায়। আমি এটাতে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন। এবারে একে একে 4টে বাটিতে ডিম ভেঙে নেব। এটা আলাদা আলাদা করেই ভেঙে নিতে হবে, একটা একটা করে। 4টে ডিম ভাঙা হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অল্প অল্প করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 4টে বাটিতেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপরে আমি এখানে কাঁচা পাকা লঙ্কা কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। ঝালটা নিজের পছন্দ মতো দেবেন, বাড়িতে ছোট বাচ্চা থাকলে কম করে দেবেন। আর এখানে লবণ দিচ্ছি, হাত দিয়ে লবণটা দিচ্ছি, তাহলে ভালো করে ছড়িয়ে দেওয়া যাবে। 4টা বাটিতেই লবণ দেওয়া হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো। এখানে অল্প অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়া শেষ হয়ে গেল। এবার একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এটাতে জল ঢেলে দিলাম। জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে আমি বাটিগুলো স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব, দিয়ে ভাপিয়ে নিতে হবে। সমানভাবে বাটিগুলো বসিয়ে দিলাম, যাতে সমানভাবেই থাকে। 4টে বাটি বসিয়ে দেওয়ার পর এখানে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এটাতে 10 মিনিট আমি ভাপিয়ে নেব, তাহলে সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। ডিমটা আমি ঘেটে দেইনি, নাহলে কুসুমটা গোটা গোটাই থাকবে, আর যদি ঘেটে দেওয়া হয় কুসুমটা কিন্তু ভেঙে যাবে। এইভাবে করলে কুসুমটা কিন্তু একদম গোটা অবস্থায় থাকবে। এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিলাম। এবারে আমি একটা প্যান বসিয়ে দিলাম, এটাকে রান্না করব। দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়ন। এটা 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না সুন্দর একটা স্মেল আসছে। তারপর এখানে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচি করে রেখেছি। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হয়ে আসছে ততক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবারে 1 চা চামচ আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এর গায়ে যে কাঁচা গন্ধটা আছে যতক্ষণ না চলে যায় ততক্ষণ। তেলের সঙ্গে এটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি। মশলা যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে দিলাম। এভাবে একটু জল দিয়ে দিবেন, তাতে করে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর মশলা পুড়ে গেলে রান্নাটা ভালো হবে না। এবারে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা আবারও তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা কষানো হচ্ছে ঠিক ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও মশলাটাকে আমি ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব। আবারও একটু জল দিয়ে দিলাম। এইভাবে জল দিয়ে মশলা কষিয়ে নেবেন, দেখবেন মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলাও কিন্তু পুড়ে যায়নি। যখন দেখবেন মশলা কষানো হয়ে গেছে তেলটা রিলিজ করে দেবে। তেলটা কিন্তু উপরে ভেসে আসছে। এবারে দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসের বদলে কিন্তু এখানে কাঁচা টমেটো দেওয়া যেতে পারে, তবে এখানে টমেটো সস দিয়ে রান্না করলে টেস্টটা কিন্তু অন্যরকম হয়, খুবই ভালো লাগে। এইভাবে জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে করে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যায়। মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে, উপর থেকে তেলও রিলিজ করছে। এবারে আমি কিছু বাদাম আর পোস্ত বেটে রেখেছি
2 টেবিল চামচের মতো সেটা দিয়ে দিলাম। এই সময়ে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেব, কম করে দিয়ে একটু কষিয়ে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, তাতে করে মশলাটা কষানো ভালো হবে, বাদামটাও একটু কেটে যাবে না। মশলাটাকে এবারও ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু বাদাম পোস্ত দিয়েছি। আবারও ভালো করে কষিয়ে নিলাম। এবার বাটিটা ধুয়ে যে মশলা এই বাদাম পোস্তর যে জারটা ছিল, যে জারে আমি পেস্ট করেছি, সেই জারটা ধুয়ে কিন্তু আমি আবারও জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেল। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। যতটা গ্রেভি রাখতে চাইবেন ততটাই দেবেন। গ্রেভিটা ততক্ষণ ফুটতে থাক। আমি এবার এই ডিমটা বাটি থেকে বের করে নিচ্ছি। এইভাবে একটা চামচের পেছন দিয়ে ঘুরিয়ে নিলে ডিমটা সুন্দরভাবে উঠে আসবে। সুন্দরভাবে কিন্তু উঠে আসছে, আর কুসুমটা কিন্তু একদম ভেঙে যায়নি। এবারে ডিমটা এই গ্রেভিতে আমি ছেড়ে দিচ্ছি। এটাকে দিয়ে নেড়েচেড়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করব, তাতে করে মশলাটা একদম ডিমের ভিতর সুন্দরভাবে পৌঁছে যাবে, খেতে ভালো লাগবে। আশা করছি আপনাদের এই রেসিপি খুব ভালো লাগবে। ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে আমি এরকম গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে প্লেটে নামিয়ে নেব। একবার হলেও ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, দেখাবো অন্য আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।